রাধে রাধে বন্ধুরা, আমি রূপা এসে পড়েছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, তার আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি সংক্রান্তির আধা দিন আমি কিভাবে কাটিয়েছি, কার সঙ্গে কাটিয়েছি। তারপর বাড়িয়ে বাড়িয়ে কীর্তন যাচ্ছে, কোনখানে কীর্তন এন্ডিং হবে, খিচুড়ি কোনখানে খাওয়ানো হবে, সবজি কাটা সবটাই আপনাদেরকে দেখিয়েছি। এখন এসে পড়েছি আমার মেজো ভাসুরের ঘরে। তো এটা হয়েছে আমার মেজো ভাসুরের বাড়ি। এখানে এই যে আমার মেজো ভাসুর আর মেজো যা আছে, আমরা সবাই ওয়েট করছি এখন কীর্তনের জন্যে। এখানে সব কিছু রেডি করে আমার মেজো যা ঠিকঠাক করে, আমরা এখন ওয়েট করছি। কীর্তন আছে এখন আমার কাকা শ্বশুরের ঘরে, যে দেখিয়েছি তার আগের ব্লগে, আমার কাকা শ্বশুরের ঘরের ভাসুরের ঘরে কীর্তন আছে। তারপর আমার বড়দার ঘরে আসবে। বড়দা মানে আমার সবাই বড় ভাসুর। তো আমার সবাই বড় ভাসুর আগে এখানেই থাকতেন, মানে সবাই একসঙ্গেই থাকতো। তারপর সব কিছু ডিভাইড হওয়ার পর সবার বাড়ি আলাদা আলাদা বানানো হয়ে গিয়েছে। তো আমার বড় ভাসুরেরও বাড়ি এখানেই আছে, কিন্তু ওরা না এখন এখানে থাকে না, ওরা এখন থাকে মানিক ভান্ডার। তো মানিক ভান্ডার আমরা যাব, যখন যাব আপনাদেরকে দেখাবো আমি মানিক ভান্ডার ওরা কোনখানে থাকে। তো এখন এখানে আমরা ওয়েট করছি। আর এই দেখুন আমার মেজো ভাসুরের ঠাকুর ঘর। তো দেখুন কি সুন্দর আসনটা না, তো এখানে গুরুদেব লক্ষ্মীনাথ সুন্দর। তো ঘরটা না মানে নতুনই বলতে গেলে, ধরুন 6-7 বছর হয়ে গিয়েছে, বানানো হয়েছে নতুন। তো সবাইরই বাড়ি নতুন নতুন বানানো হয়ে গিয়েছে, শুধু আমরাই কিছু করিনি এখনও। তো আমরা তো এখানে থাকি না, তার জন্যে মানে যখন আসবো তখনই করব। এখন তো দূরে থেকে থেকে কিছু করা যাবে না, অনেক অসুবিধা। তাই যখন আসবো তখন বানাবো। তো এখন এখানে এসে, এখানে কোনো সময় মেজো ভাসুরের ঘরে থাকি, সবার ঘরে মিলামিলি করে থাকি আর কি। তো এই দেখুন বন্ধুরা, এটা হয়েছে আমার মেজো ভাসুরের ঘর। তো পুরোটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারবো না, পরে দেখাবো, অন্য একটি ব্লগে দেখাবো। তো এই দেখুন এখন কীর্তনও এসে পড়েছে, আপনারা দেখুন কিভাবে কীর্তন হচ্ছে।
কীর্তন হয়ে গিয়েছে শেষ, এখন দেওয়া হচ্ছে লুট। তো এই দেখুন বন্ধুরা, অনন্ত আর শান মিলে লুট দিচ্ছে। আমাদের যে রিলেটিভ আছে, মানে আমাদের রিলেটিভে সবাই বাড়িয়ে বাড়িয়ে অনন্ত আর শানই সারাদিন লুট দিয়েছে। এখন ওরা সবাই যাওয়ার পর আমিও আর বেশি সময় এখানে বসবো না, চলে যাব ঘরে। কেন, কারণটা হয়েছে কাল সকাল সকাল আমরা বের হয়ে পড়বো, আমরা যাচ্ছি মাতাবাড়ি। তো আমার সেজো যা, অনন্ত, শান, আমার মেজো ভাসুরের মেয়ে, আমি, অনন্তর বাবা, আমরা সবাই মাতাবাড়ি যাচ্ছি। তো একটু সকাল সকাল উঠতে হবে, স্নান টান করে বের হব। তাই এখন আমি বেশি সময় বসবো না, চলে যাব ঘরে। তো ফ্রেন্ডস, যাওয়ার কোনো মানে আমরা আগের থেকেই কিছু প্রোগ্রাম করিনি, মানে এখানে বাড়ি আসার পর না অনন্তর বাবার অনেক টানছে মাতাবাড়ি যাওয়ার জন্য, তো বারবার বলছে, তাই আমরা ঠিক করেছি কাল আমরা মাতাবাড়ি যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, বের হয়ে পড়লাম আমরা মাতাবাড়ি যাওয়ার জন্য। তো এই যে দেখুন, আমরা এসে পড়েছি কয়েক কিলোমিটার আসার পর। এই যে এখন এই যে দোকানটার পাশে আমরা সবাই বসে আছি, কারণটা হয়েছে গাড়িতে গ্যাস ভরানো হচ্ছে, অনেক লম্বা রাস্তা তো তাই। তা আমি কি করেছি, কয়েকটা চুইংগাম নিয়ে নিয়েছি, মানে রাস্তা না অনেক, মানে কি বলবো, ওই যে 18 মোড়া এইগুলো পার হয়ে যায়, তো অনেক বেঁকা বেঁকা রাস্তা, আর না একটু ভমিটিংয়ের টেন্ডেন্সি হয়ে যায়। তো আমার অনন্ত তো কন্টিনিউ বমি করবেই, জানা কথা আছে, ও এইভাবে যেতে পারে না লং ডিস্টেন্স গাড়িতে। তাই আমি কি করেছি, কতগুলো চুইংগম নিয়ে নিয়েছি। সারা রাস্তা এমনি তো কিছু খাই নেই, যেহেতু মন্দিরে যাব, সারা রাস্তা চুইংগম চিবিয়ে চিবিয়ে এখন এসে পড়েছি মাতাবাড়িতে। এই দেখুন বন্ধুরা, দেখতে কেমন লাগছে ভিউটা, আপনাদেরকে আমি একটা বিল্ডিংয়ের উপরে উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন কত সুন্দর লাগছে। তো এখন আমরা কি কি করব সবটাই আপনাদেরকে দেখাবো। না লং মায়ের পূজা সেরে এখানে শিব বাবারও মন্দির আছে, শিব বাবার মন্দিরে প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়েছি। অনন্ত আর শান দুই ভাই মিলে ফিতা বেঁধেছে, ওদের কিছু মনে মনে বলে আমরা এখন বের হয়ে পড়ব। ফ্রেন্ডস, আপনারা ত্রিপুরা আসলে এইখানে আসবেন, ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরে। এখানে আসলে কিন্তু অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। আমি এইবার নিয়ে মানে দুবার এসেছি। আমাদের পূজা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব। কেন, আমরা সকাল থেকেই সবাই উপাস আছি, তো ঠিক করেছি আজ যেহেতু মন্দিরে এসেছি, মাতাবাড়ি এসেছি, আমরা আজ নিরামিষেই খাবো। তো ফ্রেন্ডস, আজ এই যে এইখানে আমরা সবাই লাঞ্চ করব। তো এটা হয়েছে পিওর নিরামিষ হোটেল। তো এইখানে মানে এত ভালো ভালো আইটেম দেয়, মানে সব এই যে দুজন আমাদের ড্রাইভার ভাই, ওরাই এখানে আমাদেরকে এনেছে। তো ওরা বলেছে যে এখানে খেলে ভালো হবে, কেন এখানে নিরামিষের অনেক ভালো আইটেম দেয়। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।